অনেক পুরনো দিনের বিজেপি কর্মী ছিলেন গোপীনাথ দে। অখণ্ড হুগলি জেলার বিজেপি সভাপতি। 1980 সালের নেতা গোপীনাথ দে আরামবাগ লোকসভার তৎকালীন বিজেপি প্রার্থী ছিলেন এবং রাজ্য কমিটির কৃষাণু মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 3 বার। কৃষক দরদী এই নেতা হুগলি জেলার জাঙ্গিপাড়ার হাই স্কুলের শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম ছিল। কৃষকের কথা কৃষকের ব্যথা নামক একটি বই লিখেছিলেন এবং বইটি যথেষ্ট সুনাম অর্জন করে। আজ আমরা 100 দিনে যারা কাজ করি, মনে রাখবেন এই কাজ 100 দিনের কাজের কথা এই পুস্তকে তিনি প্রথম লিখেছিলেন এবং পরবর্তীতে অটলজি 100 দিনের কাজ প্রকল্প বাস্তবায়ন করেন। জাঙ্গিপাড়ার মাস্টার মশাই অটলজির এবং আডবাণীজির স্নেহধন্য ছিলেন। বিজেপির পক্ষ থেকে আর কেউ খবর নেয়নি উনি কেমন আছেন। হুগলি থেকে বিজয় চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমি তো হয়তো 1000 টাকার সদস্য হয়েছিলাম। সেই সদস্যটা অন্য কেউ তো করে দেয়নি, আমি মানি অর্ডার করে পাঠিয়েছিল। আচ্ছা। আর ওরা তারপরে সেটা রিসিভ করে একটা রসিদ দিয়েছিল। এই পর্যন্তই। আর আলাদা করে ডাকেও নি, আলাদা করে কোনো যোগাযোগও হয়নি। আর বিদ্যুৎ দত্ত তো অন্য লাইনে চলে গেল। অন্য লাইনে মানে উনি সঙ্গের প্রচারক হয়ে গেলেন। ফলে আর ঠিক সেইভাবে যোগাযোগ আর আচ্ছা, আপনি এখানকার শিক্ষক হিসেবে কতদিন চাকরি করেছেন জাঙ্গিপাড়ায়? 33 বছর শিক্ষকতা করেছেন কোন স্কুলে? জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল। আচ্ছা। আর আপনি ভোটে দাঁড়িয়েছিলেন লোকসভায়, আরামবাগ লোকসভায় দাঁড়িয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, কত সালে ওটা? সেটা ওই 80-র দশকে, আচ্ছা আচ্ছা, অনেক দিন আগে, মানে প্রথমের দিকে আর কি। প্রথম দিকে, একেবারে প্রথম দিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরামবাগ লোকসভা আগে আমাদের যেটা জনসংঘ ছিল, সেই জনসংঘের দৃষ্টিতে আরামবাগ লোকসভায় তখন জনতা পার্টি। হ্যাঁ, জনতা পার্টি থেকে দাঁড়িয়ে জিতেও ছিল ওই কি এনসি চ্যাটার্জি নাকি, মনে নেই। আপনার সোমনাথ চ্যাটার্জির বাবা। আপনি এটা বলেছিলেন কোনো এক জায়গায়, আপনি এটা বক্তব্য তখন দিয়েছিলেন, আপনার হয়তো এখন মনে পড়ছে না। তো যাই হোক, আপনি 80-র দশকে বিজেপির আরামবাগ লোকসভার প্রার্থী ছিলেন। আচ্ছা, এরপর আর কোনো নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাকি? হ্যাঁ, যা শ্রীরামপুর লোকসভায় দাঁড়িয়েছিল। শ্রীরামপুর লোকসভা কত সালে ওটা? সেটা ওই মনে হচ্ছে 95 সালে। 1995 এরকম হবে, 96 এরকম সালে আপনি শ্রীরামপুর লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তারপরে জাঙ্গিপাড়া বিধানসভায় দাঁড়িয়েছি। আচ্ছা, বিধানসভা, জাঙ্গিপাড়া বিধানসভা কত সালে দাঁড়িয়েছিলেন? এটাই 8 সালে কি 9 সালে এরকম হবে। 8 সালই হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, 6 সালে হবে তাহলে। 6 সালে হবে, 2006 সাল ওরকম হবে। হ্যাঁ, 2006 সালে আপনি জাঙ্গিপাড়া কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, কেননা 6-এর পরই 11। হ্যাঁ, 2011-তে আমি। তো যাই হোক, এখন আপনার শরীর কেমন বলুন? শরীর শরীর ওই চলছে আর কি। আপনার এমনি অসুস্থতা বা আপনার এখন সমস্যা ডাক্তার কি বলছে? সমস্যা তো সব বিষয়ে লো হয়ে যাচ্ছে সব শরীরে। প্রেশার লো, হ্যাঁ হার্টবিট লো, হ্যাঁ সুগার লো, হ্যাঁ। সবই লো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা তো আপনার এখন বয়স কীরকম হলো? বয়স হলো 11 সালে, সরি 11 35, 11/11/35 সে জন্ম।
ও 1935 সালে আপনার জন্ম। জন্ম এবারে হিসেব করে নাও, আচ্ছা আচ্ছা, 1935। ঠিকই আছে। বলুন। দায়িত্বে একবার জেলা সভাপতি ছিলাম। বিজেপির অখণ্ড হুগলি জেলার প্রেসিডেন্ট ছিলেন। হুম। আচ্ছা, তারপর? তারপরে জেলা সভাপতির পরে ওই কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। রাজ্য সভাপতি, 3টে টার্ম। হ্যাঁ হ্যাঁ, 3বার ছিলেন। আচ্ছা, আপনি একটা বই লিখেছিলেন তৎকালীন দিনে, হ্যাঁ, কৃষকের হ্যাঁ। কথা, কৃষকের ব্যথা। হ্যাঁ, হ্যাঁ, সেই বইটা সম্পর্কে কোনো কিছু বলবেন? বইটা লিখেই তো কাল হলো। কেন? বইটা হ্যাঁ ছিল তখন 100 দিনের কাজের কথা কেউ হ্যাঁ। জানতোই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই বইটা তাই প্রথম 100 দিনের কাজ দিতে হবে, এরকম চালু করতে হবে, এরকম এরকম একটা একটা বক্তব্য বলেছিলেন। আলোচনা ছিল। তাই আচ্ছা। সেইটা দেখিয়ে হুম। একজন রাজ্যের কর্ণধার হুম। তথাগত রায়কে বললে এইসব আজগুবি কথা লিখছে, হুম। একে আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন হ্যাঁ। বলে তথাগত রায়কে দিয়ে আমাকে বাদ দিয়ে দিলে। তাই নাকি? সেই যে বাদ দিয়ে দিল, তারপর থেকে বাদ পড়েই আছি। আচ্ছা আচ্ছা, মানে তারপর থেকে আপনাকে আর কোনো পদে দেয়নি নাকি? আর কোনো দায়িত্ব নেই। আচ্ছা। মানে রাজনীতিতে কোনো দায়িত্ব নেই, অন্য ব্যাপারে আমি তো সোশ্যাল ওয়ার্ক করেছি, হ্যাঁ সে ব্যাপারে সব দায়িত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হিউম্যান রাইটস হুম একটা জড়িয়ে পড়েছিলাম, হুম তাতে ওরা দায়িত্ব দিয়েছিল। হুম। বাংলা, বিহার, উড়িষ্যা, আচ্ছা। 3টে প্রদেশ নিয়ে একটা জোন হয়েছিল, ইস্টার্ন জোন। হ্যাঁ। সেই ইস্টার্ন জোনে আমাকে প্রেসিডেন্ট করেছিল। সেটা পলিটিক্যাল নয়, সেটা হচ্ছে মানবাধিকার কমিশন বলে একটা নন গভর্নমেন্ট হ্যাঁ। প্রতিষ্ঠান। আচ্ছা। গভর্নমেন্টের নয়, গভর্নমেন্টের একটা তো মানবাধিকার কমিশন হ্যাঁ, আছে, হ্যাঁ। এটা গভর্নমেন্টের নয়, এটা নন গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ। আমাকে এরা রাজনীতিতে পাত্তা দিচ্ছে না বলে আমি ওতে সায় দিয়েছিলাম। সায় দিতে ওরা দায়িত্ব দিয়েছিল। আচ্ছা। তারপরে সেটাও নানা রকম কেসে জড়িয়ে গেল। আচ্ছা। কেসে জড়িয়ে গিয়ে জিনিসটা উঠে যাওয়ার মতো হলো। আচ্ছা। মানে আমার যারা সেক্রেটারি ছিল হুম। তারা সব অ্যারেস্ট হয়ে গেল। আমাকে কীরকম কারণে জানিনি, কিভাবে কি হয়েছে, আমাকে অ্যারেস্ট করে নে বা মানে ডাকেও নে, কোর্ট কেস কাছারিতে জড়ায় নে। ওই আর বাকি সদস্যদের সব কোর্ট কেসে কীভাবে জড়িয়ে দিয়ে জিনিসটা উঠে গেল, একদম বন্ধ হয়ে গেল।